মঙ্গলবার ছিল 10তম জনতার দরবার। বহু মানুষ এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে। এর আগেই জনতার দরবারে প্রচুর মানুষ জমি ও বাড়ি দখলের অভিযোগ নিয়ে আসছেন। প্রভাবশালী ব্যক্তি, প্রমোটার এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে জমি ও সম্পত্তি জবরদখলের নালিশ ভুরি ভুরি। এদিন সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছিলেন কিছু মানুষ জমি দখলের অভিযোগ নিয়ে। শরিকি জমি প্রমোটারের দৌরাত্মে হাতছাড়া হতে বসেছে। সমস্যা থেকে সমাধানের আশায় তাই মুখ্যমন্ত্রীর দরবারে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন একজন, মুর্শিদাবাদ থেকে এসেছেন তারা, এবং তাদের জমি সংক্রান্ত কিছু সমস্যা এবং এক প্রমোটার, তৃণমূলের প্রমোটার, তাদের জমি কার্যত দখল করে নিয়েছে এবং কিছু জমি ক্ষেত্রে কিছু টাকা দিয়েছে, যেই টাকা দেওয়ার কথা ছিল সেই সম্পূর্ণ টাকা দেয়নি। তারা জানাচ্ছেন তৃণমূলের প্রমোটার রিন্টু মণ্ডলের দৌরাত্মে জমি বাড়ি সর্বহারা হতে বসেছে। তাদেরই জমির এক শরিক প্রমোটার নিয়ে নিজের জমি দখল নিতে এসেছিল। সেই জমির ভাগ নেওয়ার পাশাপাশি বাকি 9 শতক জমি নিয়ে প্রমোটার টাকা দেওয়ার কথা দিলেও ছলে বলে পুরো 52 শতক জমি দখল নিয়ে নেয়। ফলে বিপাকে পড়েছে অভিযোগকারীরা। জোর করে রেন্টু প্রমোটার, বাবার নাম আতাহার মণ্ডল, সিংপাড়ায় বাড়ি, আর আমাদের সাগরপাড়া থানার সামনে বাড়ি। তো যে প্রমোটার আমার এক শরিক প্রমোটার নিয়ে এসছে, সেই শরিকের জমি অংশ পেতক সেগুলো তো নিয়েছে। আমাদের স্বামীদেরকে ভুগিয়ে 1 শতক নিব বলে গিয়ে আমাদের বাড়ি শুদ্ধ জমি পাওয়ার নিয়েছে, নিয়ে বেচে ও বাড়ি করেছে। দিয়ে বলতে যাচ্ছি যে এত বড় কাজ কেন তুমি করলে, এটা তো ভুল, আমরা তো অসহায়। তাহলে তুমি 5 বিঘা থাকলে 1 বিঘা নিতে, আমরা 4 বিঘা করে খেতাম। তুমি আমাদের 5 শতক জমি 5 শতকে সম্পূর্ণ নিলে, তাহলে আমরা কি কোথায় টাকা দিয়েছে? না, আমাদের টাকা দেয়নি। আমার এই যাকে কিছু টাকা দিয়েছে। তৃণমূল জমানায় থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি, উল্টে থানা থেকেও মিলেছে শাসানি, জেল যাত্রাও হয়েছে, হুমকি মিলেছে প্রমোটারের কাছ থেকে। আতঙ্কে ভুগছেন তারা। 4 শতকে বাড়ি আছে, 3 শতক জমিতে গাছ লাগানো আছে, গামার গাছ, আমের গাছ টাছ লাগানো আছে। উনি বলছে কি ওই শরিক পাওয়ার দিয়েছে, এই জমি আমি পাবো বলে অন্য জনের কাছে বিক্রি করে দিয়েছে। ওই জমিটা দাদা বাড়িতে এসছে 6 বছর পর, লকডাউনে গিয়েছিল। দিয়ে 6 বছর পরে বাড়িতে এসে জমিটা ঘিরছে, ও যে ব্যক্তি কিনেছে সেই ব্যক্তি ঘিরতে দিছে না। থানাকে জানাচ্ছে, থানা গিয়ে তুলে নিয়ে এসে ভরে দিল। দিয়ে থানা টাকা পয়সা নিচ্ছে, নিয়ে আবার ছাড়লো, ঘিরতে যাচ্ছে, ও কোর্টে কেস করছে, এ যে জামিন হয়ে আসছে। এরকম প্রমোটারের অত্যাচারে আমাদের জমি জায়গা যা ছিল সবই নিয়ে নিয়েছে। আমরা বলতে যাচ্ছি, হ্যাঁ তৃণমূল করতো। তৃণমূলের আমলে বিচার মেলেনি, এখন বিজেপি সরকার। ভরসা জেগেছে মুখ্যমন্ত্রীর দরবারে, তাই ছুটে এসেছেন অভিযোগ জানাতে। এখনো হুমকি দেয়, আমরা কিছুতেই প্রমোটারের পাচ্ছি না। ওরা অনেক লোক, 50 জন করে যায়। প্রমোটারের গুন্ডাগিরি দমন, আমরা বিজেপি আসুক, আমরা এই বিচার আশায় বিচার পাবো বলে আমরা অপেক্ষায় ছিলাম। আর তৃণমূল থাকতে আমরা সাহস পাইনি। জনতার দরবারে অভিযোগ জানানোর পর বেশ কিছু জমি ও বাড়ি দখলের বিবাদ মিটেছে এবং ভুক্তভোগীরা তাদের সম্পত্তি ফেরত পেয়েছেন। অনেকে স্বস্তি পেয়ে সশরীরে এসে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়ে গেছেন। এই মুর্শিদাবাদ থেকে আসা মানুষগুলোর জমি সংক্রান্ত বিবাদ মিটে যাবে বলেই আশায় বুক বেঁধেছেন তারাও। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।